তুই ভাই টাকা গাড়ি করতেছিস কে দুলা ভাই কিছু কইছে? আমি তোমার বিয়ে করছি কেন নিকে মনে দাপটা ফুরাবার নিকে তোমার বিয়ে করছি। নেই আর নাই কিন্তু এটা কি ইউজ হইছে কিনা এটা আগে ঠিক করে কও। আরে বাপুরে রাগ করো কে, একটা সাজেশন দিলাম তোমারে। আমার বোনটারে তুই আরেক ছেড়ে নিয়ে সংসার করবি এটা তো জীবনে হইব না। হ্যাঁ আমি কেন লিগে যে এনে এটা বুঝবা। টেনশনে পড়ে বেশি দিন নাই মাত্র 6 দিন হইছে। যদি বুঝানোর মতো বুঝাইতেন তাহলে ঠিকই বুঝতো। তাইলে আর গোলামে আমারে সাইরা ডাইরেক্ট ছেড়ে বিয়ে করতে না। তোর বেড়ে পুরুষের বাচ্চা ঢুকলো কোন দিয়ে? কি ব্যাপার কথা নাই বাতা নাই তুই ভাই টাকা গাড়ি করতেছিস কে দুলা ভাই কিছু কইছে? আমি কারণ না কি করব, আমার কপাল পড়ছে। দুলাভাই কিছু কইছে, এতক্ষণ আইসা জিজ্ঞেস করতেছে দুলাভাই কিছু কইছে নাকি সব শেষ হয়ে গেছে আমার। আরে কি শেষ হয়ে গেছে গা? হ্যাঁ দুলা ভাই কি করছে কইবি তো? এই যে খালি কথাই খালি কয় কপাল পড়ছে। হ্যাঁ জীবন তো দেখলাম না যে তোর কপাল পড়ে গেছে গা। কপাল তো একবারে পুরাই ভালো। ওই তো তুমি খালি আমার কপালটাই দেখলা, আমার মনটার ভিতরে যে পুরা সারখার হয়ে গেছে এটা দেখলা না। আচ্ছা পাগলামি করিস না তো। হ্যাঁ আচ্ছা দুলা ভাই কি তোরে মারছে? তার সাথে বড়টা করছে। বড়টা করছে তার মানে তোর তালাক দিয়ে দিছে? আমার তালাক দিয়ে তো দুলাভাই আমার ফিরে বিয়ে করছে। আল্লাহ গো। কি? হ্যাঁ কত সব কইরা কত নাম ডাক কইরা বইনারে বিয়া দিছি ওই পাঙ্কু হারামদাদার কাছে। আর এই হারামদাদা আমার বইনের চুলকানি লাগাইছে। না এটা তো সহ্য করার মতো না। আমার মানি যেতে চাইবো না। হ্যাঁ আমি মানুষকে কেমনে মুখ দেখামু? ভাই আমি আরে সারা বাঁচবো না। ও কেমনে করে আমারে ছাইরা দিল? ও যখন যেটা কইছে আমি ওইটাই শুনছি। ও আমারে এইভাবে ছাইরা দেয়া কারে জানি বিয়ে করছে। হুমন্দির বলা কই আমারে খালি কই গেছে আমারে খালি কয় একবার। আমি শুনছি যে নুরু চাচা আছে না, নুরু চাচা গো এলাকায় বলে রুম ভাড়া থাকে ওই ছেড়ে নিয়ে। কি এত বড় সাহস আমার বোনের তালাক দিয়া হে আরেক ছেড়ে এলে রুম ভাড়া দিছে? হ্যাঁ এত বড় সাহস তার রুম আমি পিছন দিয়ে দিমু খারাপ। না ভাই পিছন দিয়ে তো দিবার পারবা না। কয়দিন আগে পাশার মধ্যে একটা ফুট উঠছিল, দেয়া যাবো না। হ্যাঁ ওই হালার পুতে একটা ছেড়ে নিয়ে সংসার করতেছে, ওর পাশে একটা ফুরা হয়েছিল, ওই ফুরা নিয়েও তোর চিন্তা? ও ঝালাপুরে তো বেশি ফুরার। আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে রুম না হয় পাশাতে নাই দিলাম, কিন্তু মাগার ওর খবর আছে আয় আমার লগে। হ্যাঁ ভাই চলো আমিও যাবো। সোনা পাখি জান পাখি একটু বেরিয়ে আসো, একটা কথা শোনা। কি শুরু করলা তুমি? আমি তো কিছু বুঝলাম না। কাম কাজ কি করা লাগবে না, সারাক্ষণ তোমার নিয়ে ঘরে লইব। শোনা তুমি বোঝো না আমি তোমার বিয়ে করছি কেন নিকে মনে দাপটা ফুরাবার নিকে তোমার বিয়ে করছি। আচ্ছা তোমার এত রোমান্টিক কোন থেকে হে হুনি? তুমি বুঝবা না এই রোমান্টিক কোন থেকে আমার দেহের মধ্যে বুঝবে হলো প্রেম, বুঝছো কি? এই জন্য আমি তোমার বিয়ে করছি। এই যে শোনো আমি যাই রান্না বান্না করে দিছি। শোনা রান্না বাড়ি পরে করা হবে, আসো করবে আসো করে আসো। আরে আল্লাহ তুমি এবার খেপা ধরো কে সব সময়? তুমি বোঝো না শোনা ওই খাতুনের বাদ দিয়ে তোমার আমি কেন বিয়ে করছি ওই খাতুনে আমার একটা কথা শোনে না, বুঝছো কি? আর তুমি কি সুন্দর টিয়া পাখি নেল কথা কও, তোমার কথা আমার মন বলে গেছে। আরে ঠিক আছে রোমান্টিকের একটা সুযোগ সুবিধা আছে বুঝো নাই? হুম। সারাদিনে কাম কাজ ফালাই তুই যদি জামাই নিয়ে বই থাই তাহলে দইব না, পেটে খাওন দাওয়ান লাগবে বুঝো নাই? শোনা রোমান্টিকের উপরে কোনো কাম আছে? তুমি খালি রুমে আহো খালি দেখো নি রোমান্টিক তো তোমার ভরে দেব আমি। আমি দিন দুপুরে রুমে যেতে না হবে না, না আমার শোনা শরম করে। নাকি শোনা তুমি ওটা করো না। আর কইলাম তো দিন দুপুরে কেমনে কি সম্ভব? তুমি কি চোখ বুঝে থাকো, দেখো না আমারে, আমিও তোমার দেখবো না। আসো দূর হ। শোনা এই যে হুজুর আরে শোনা আর কাম আছে তো। কাম করে আরে হুনো কাম এই যে হুনো ইঞ্জের উপরে কোনো কাম আছে? শোনা তুমি কেমন লাগছে? হ্যাঁ এই যে নুরু চাচা কিছে? ফোনটা রাখেন। আচ্ছা পরে কথা কই কও। শুনেন আমার বোনটারে রাখে আমার দুলা ভাই হ্যাঁ একটা মাইয়ারে বিয়া কইরা আপনার বাড়িতে ঘর ভাড়া আছে, আপনি ঘর ভাড়া দিলেন কি লিগা? আরে বাপুরে আমার তো ঘর ভাড়া দেওয়ার দরকার, আমি তো দিমুই। কে লেগে দিবেন আপনি বুঝেন না? আপনি কি জানেন না এটা যে কার আত্মীয় সম্পর্ক? আরে যাই না এই তো দিছি, কারণ টাকা পয়সা মারা পারবো না বুঝো নাই? এই যে আমার বোনটা যখন কাঁদতেছে সংসারে অগতি ওহন আপনার কি ভালো লাগতেছে দেখে? না তাও তোমার বোনটার দেখে একটু কষ্ট লাগতেছে, কিন্তু আমি কি করবো? তোমার বোন যে আমার আমি কত বুঝাইছি, কেউর বাদাই মানে না, কেউর কথাই হনে না। ওই তো যদি বুঝানোর মতো বুঝাইতেন তাহলে ঠিকই বুঝতো। তাইলে আর গোলামে আমারে সাইরা ডাইরেক্ট ছেড়ে বিয়ে করতে না। বোন তুই কান্দিস না আপাতত তুই কান্দনটা থামা। একটা বার খালি ওই জায়গা বন্ধু আমার যাইতে দি, আমি খালি এটাই দেখবো যে ওই কোন বিশ্ব সুন্দরীরে বিয়া করতে। বুঝো না ভাই, খারাপ মেয়ে মানুষ বিয়ে করছে, খারাপ মেয়ে মানুষ কি সুন্দর হয়? ওরে পটে মটে বিয়ে করছে টিহাল লোভে। সেটাই তো কই। হ্যাঁ তার সাথে কি আমার বোন নাকি এতই খারাপ? এই নুরু চাচা নিয়ে
আসলে নয় কয়তলা ফ্ল্যাট ভাড়া করছে কোন তাই শোন আমি একটা কথা কই কি আমি একটা বালা বুদ্ধি দিই যেহেতু তোমার বোন জামাই বিয়ে করে লেছি তোমার বোনটারও আরেকখানে বিয়ে দিয়ে দাও না ভাই একদম তুমি রাজি হবে না ওর নামে আমি কেস করব মামলা দিব হ্যাঁ যে আমার বন্যামার লাহান স্বভাব চরিত্র তো দেখা যায় আপনার হয়ে গেছে আপনি এটা কি করেন উল্টা পাল্টা হ্যাঁ আরে বাপুরে রাগ করো কে একটা সাজেশন দিলাম তোমারে আরে বাবা রে আপনার সাজেশন রে আমি করি এখন কোন আমার ওই পাড়া বন্যামাইরা ওই সেরি নিয়ে কোন ছেড়ে আছে 3 ছেড়ে নাকি বিল্ডিং এ আরে ওই পাড়ার ঘরে পাড়ায় যে মোল্লা বাড়িতে আছে আসেন চলেন আমার লগে আমি যেতে হইব হ্যাঁ আচ্ছা চলো এই যে এই ব্যক্তি আছে এই ভাইতে না হ্যাঁ খারাপ এই কই গেলেন এই বাইরেন বাইরেন করতে গে কে কে ও আপনি রে বেতে হ্যাঁ এই যে তুমি বেতে আমনা তুমি যে আমারে বিয়ে কইরে আমারে সাইডে দিয়ে তুই আরেকটা বিয়ে করছো আমার কপালটা বলছো তোমার এমনি এমনি ছেড়ে দাও আমার বাইরে দিয়ে তুই বড় বউ তোর দোষ না দিলে তোর আমি ছেড়ে দিছি তোর কাছে আমি কি পাইছি বড় লেখা একটা এটা কথা কই এগো বুঝে এন থেকে পাঠিয়ে দেন কোনে বানাবো হ্যাঁ কোনে বানাবো আমার বন্ডারে তুই আরেক ছেড়ে নিয়ে সংসার করবি এটা তো জীবনে হইব না হ্যাঁ কই কই তোর বউ কই তোর দ্বিতীয় বউ কই আমি কিছুক্ষণ আগে এনজিও করছি তো গোসলখানায় গোসল দিতেছে ফ্রেশ হবো তারপর সে না গোসলখানাটা কোন দিকে গোসলখানা এদিকে এদিকে না আচ্ছা এনজিও কি ব্যাংকে তুমি চাকরি এক্সকিউজ মি আরে খারাপ বলতাছি তো পাগল হয়ে গেছে একদম কি ব্যাপার এটা না আমার নিশি হ্যাঁ দরজা খোল কি ব্যাপার তুমি এই জায়গায় কে তুমি এখানে কে আমি এনে কে হ্যাঁ আমি কে লিখে যে এনে এটা বুঝবা তুমি এনে কে আসলে এখানে তো আমার স্বামী থাকে আমি আর আমার স্বামী ভাড়া থাই তার মানে তুমি আমার বোন জামাইরে বিয়ে করে এনে ঘর ভাড়া নিছো কিন্তু তোমার লগে যে আমার একটা সম্পর্ক ছিল এটা কি হইলো কও শুধু তাই না তোমার পেটে আমার একটা বাচ্চা ছিল ওটার কি হইলো হো বাচ্চার কথা কইতেছ ওইটা নিয়ে তুমি আর টেনশন করো না ওইটার দায়িত্ব তো তোমার দুলাভাই নিচ্ছে ও আমার কালো গুষ্টি গিলাই তার গুষ্টি গিলাই আমার বোনের জীবনটা নষ্ট করছে আমার জীবনটা নষ্ট করছে হ্যাঁ এটা তো আমি মাইনে নিতে পারবো না আয় বলো আরে ছাড়ো শোনো আয় খবরদার শালা তুমি আমার বড় আস্তানো তুমি আমার বড় আমি টিভিতে দেন তো ইসি কি কামটা করতে দাও সে কারবার বাবা রে বাবা কি একবারে মহাভারত সূত্রটা হ্যাঁ আমার বোনের যে এত দুষ্গুণ তাহলে এর তো কি এই শালা কথা বলে মুখ সামলে কবা তোমার বোনের সাথে আমার সোনার সাথে তুমি তুলনা দেবে না জীবনও না তুলনা দেবে না কারণ ও একটা সুইট বউ ইনটেক একবার ওর ফুলি ভরে নাকি আমি এমন পাত্রী বিয়ে করছি ইনটেক না গুড়া রান্ডা হ্যাঁ এটা আমার সাবেক প্রেমিকা ওর পেটে আমার বাচ্চা আছে কি? হ্যাঁ ওটার দায়িত্ব নাকি আপনি নিছেন হ্যাঁ, কি বললে শালা তুমি না এই তুমি আমার সাথে সিটারি করছো নাকি হ্যাঁ আসলে কি হয়েছে জানো কি? ওর লাগে আমার সম্পর্ক ছিল সম্পর্ক করতে করতে না হুম। হঠাৎ করে পেটে বাচ্চা এসে এখন যদি ওরে বিয়ে করি তাহলে তো সবাই কবে যে আমি নাকি বাড়লের বউ এই জন্য ওরে বাদ দিয়া আমি তোমারে বিয়ে করছি এই বাচ্চার দায়িত্ব আমি তোমার দিতে চাই ঠিকই আছে নি শালার বউয়ের বাচ্চার দায়িত্ব এবার তুই দি বুঝ কেমন লাগে দায়িত্ব নিবার চাইছিলি না আমার দায়িত্ব নিয়ে আনতে ভালো না ভালো নিয়ে থাকা টেনশন হয়ে গেলাম বিশাল টেনশন শালা তোমার একটা কথা কই কি তোমার মাল যদি তোমার ফিরে দিতে নেবে তুমি নেই আর নেই কিন্তু এটা কি ইউজ হইছে কিনা এটা আগে ঠিক করে কও ও আছে টেনশনে বলে বেশি দিন আর নাই মাত্র 6 দিন আছে 6 দিন যেহেতু হইছে সারা জীবন এটা নিলে এই পারবো আমার বোনের দরকার পড়লে আমি রিকশাওয়ালার কাছে গিয়ে ভাই তো তুই পাই দিবি ভাই চলো ভাই আমার এই কাজ করে যাবো চলো আচ্ছা আপনি দেখলেন তো আমারও শান্তিতে তো দেখলেন আমি গত মাসে কিন্তু ভাড়া কিন্তু বেশি দিয়েছিলেন এই মাসে 500 টাকা হাফ ভাড়া দিয়ে আমি টেনশনে নিয়ে বাড়াই দিই আমার রুম ছাইরা দাও এখানে কোনো পুরে কি আর চলবে না ওই দিলাম আয় খালা করে যাস হ্যাঁ তুই কি পেমেন্ট দিচ্ছিস এটা তুই আমাদের করালি তুই কই থাক না আমার বিয়া হওয়ার আগে আমি কোনো পুরুষ মানুষের সবাই দেখিনি কোনো পুরুষ মানুষ আমার একটু টাচ করে নিয়ে তোর বেড়ে পুরুষের বাচ্চা ঢুকলো কোন দিয়ে
আসলে কেউ কি স্বীকার করে সত্যিটা কও? আমি যদি সব স্বীকার করতাম তাহলে কি তুমি আর বিয়ে করতাম না তো? ওই যে জায়গায় ঘরে একটা কাম আসতো না। দেখেন রাগে বসতে জীবনে কোনদিন বড় বন্যকে ঝগড়া করে বিয়া করে নেবেন না। থম ধরে জায়গায় জায়গায় কদিন বয়ে থাকবেন, রাগ একদিন ভাঙবই।